সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা চাকরি পরীক্ষায় কমন আসে এমন দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই অঙ্কগুলো বারবারই আসতে দেখা যায়। শুরুতে বলি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, থ্যাংক ইউ। 1 নম্বর, নিচের কোনটি বৃহত্তম? এই অঙ্কটি বহুবার পরীক্ষায় এসেছে। 2/3, 3/4, 5/9 না 7/12 কোনটি বড়? এর একটি শর্টকাট টেকনিক আছে, আসুন দেখে নিই। প্রথম অপশন আছে 2/3, তার সাথে আমরা খ নম্বর অপশন গুণ করব। খ নম্বর অপশন হলো 3/4, আমরা ক্রস গুণ করি। প্রথমে 4 2 8, দেন 3 3 9, তাহলে 8 আর 9 কোনটি বড়? অবশ্যই 9 বড়, তার মানে 3/4 ভগ্নাংশটি হলো বড়। দেন 3/4 গুণ গ নম্বর অপশন 5/9, আমরা এটি করব। 3 নং 27, 4 5 20, কোনটি বড়? 27 না 20? অবশ্যই 27 বড়, তাহলে 3/4 বড়। দেন ঘ নম্বর অপশন টেস্ট করব। 3/4 গুণ 7/12, 3 12 36, 4 7 28, কোনটি বড়? 36 বড়, তাহলে আমাদের উত্তর হলো ক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। একইভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যাও বের করতে পারি। নিচের কোনটি ক্ষুদ্রতম? 4 7, 4 7, 4 9, 5 6, 8 12, তাহলে আমরা ক্রস গুণ করব। 4/7 গুণ 4/9, 4 নং 36, 4 7 28, যেহেতু আমাদের ক্ষুদ্রতমটা বের করতে বলেছে, তাহলে 4/9 4/7 চেয়েও ক্ষুদ্র, তাহলে 4/9 গুণ অপশন গ 5/6, 4 ছক 24, 5 নং 45, তাহলে অবশ্যই আমাদের 4/9 ছোট। দেন 4/9 গুণ 8/12, 4 12 48, 8 নং 72, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 4/9। এবার আরেকটি অঙ্ক দেখি। দুইটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? এই অঙ্কটিও বহুবার পরীক্ষায় এসেছে, তাহলে এটি শর্টকাট টেকনিক কি? এটি শর্টকাট টেকনিক শেখার আগে বলি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। 5:8 আমরা এমনভাবে লিখি। এবার বলেছে ছোট সংখ্যাটি 65, অবশ্যই 5 8-এর থেকেও ছোট, তাহলে 5 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে এটি হচ্ছে 65, তাহলে 8 কত? তাহলে 5 দিয়ে আমরা প্রথমে 65কে ভাগ করব। 65কে 5 দিয়ে ভাগ করলে আমরা জানি হয় 5 13 65, অর্থাৎ 5-এর 13 গুণ 65, তাহলে 8-এরও 13 গুণ হতে হবে। বড় সংখ্যাটি হবে 8-এর 13 গুণ, তো 8-এর 13 গুণ করলে হয় 3 8 24, 4 8 8 9 10, 104, তাহলে 104ই হলো আমাদের উত্তর। সবাইকে অসংখ্য ধন্যবাদ।